বিরাট কোহলিদের পর স্মৃতি মান্ধানারা আরসিবি কিন্তু একের পর এক ধামাকা দিচ্ছে। আইপিএল ছেলেদের মেয়েদের উভয় ট্রফি কিন্তু এখন আরসিবির হাতে। বারবার ব্যর্থ হচ্ছে দিল্লি, এবছরও তারা কিন্তু আবারও হারলো আরসিবির কাছে। পরপর 4বার ফাইনালে উঠেও কিন্তু রড্রিগেজদের হারতে হলো। মূলত আজকে কিন্তু জেতার একটা জায়গা ছিল, কারণ বিশাল রানের একটা টার্গেট আইপিএল এর ইতিহাসে। এত রানের টার্গেট ফাইনালে, যেখানে আরসিবি সেটা চেস করে দিল। যদিও পরে ব্যাট করাটা অনেক সহজ ছিল, কিন্তু স্মৃতি মান্ধানার অসাধারণ ব্যাটিং এই এতটা রান চেস করতে সমর্থ হয়েছে আরসিবি। আজকে বলা যেতে পারে যে মেয়েদের আইপিএল এ চ্যাম্পিয়ন আরসিবি। আর একটা কথা আমি তো অবশ্যই বলবো, বন্ধুর কাছে হার জেমাইমা রড্রিগেজের। আমরা সবাই জানি স্মৃতি মান্ধানা যখন খুব বিড়ম্বনা ছিলেন, বিয়ে ভেঙে গেল, সেই সময় সব থেকে কাছে পেয়েছেন যাকে, সে আজ কিন্তু তার প্রতিপক্ষ ছিল। তাদের সঙ্গে লড়াইটা ছিল সেই জেমাইমা রড্রিগেজ। মহিলা ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু তার বড় একটা অবদান ছিল। সেই অবদান মাথায় রেখে আজকে দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা কিন্তু বুক বেঁধেছিল যে এবার দিল্লি আর ব্যর্থ হবে না, এবার হয়তো দিল্লি চ্যাম্পিয়ন হবে। কিন্তু একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পরপর 4বার ব্যর্থ দিল্লি। ফাইনালে গিয়ে ফাইনালের গেরোটা কাটতেই চাইছে না দিল্লির বিরুদ্ধে। আগের ম্যাচে 96 আউট হয়েছিলেন, 17 রান হাতছাড়া হয়েছিল, কিন্তু ফাইনালে স্মৃতি মান্ধানা কিন্তু একেবারে অন্যরকম। 204 রানে তাড়া করতে নেমে 87 রানে আউট হলেন বটে, কিন্তু 17 রান হলো না, কিন্তু তার দল চ্যাম্পিয়ন হলো। এই জায়গা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু দুবার চ্যাম্পিয়ন হলো। এবং বিরাট কোহলিদের থেকে স্মৃতি মান্ধানারা একটুখানি এগিয়ে থাকলো, কারণ ছেলেরা একবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল, আর ডব্লিউপিএল কিন্তু দুবার চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানারা। তাই জেমাইমা রড্রিগেজের জন্য একটু খারাপ লাগছে। আজকে পুরো স্কোরটা আপনি যদি দেখেন, তাহলে আপনি একটু বিস্মিত হবেন যে এই দিল্লি ক্যাপিটালস এত বড় একটা রান করলো, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না। সেখানে আরসিবি একটা বড় জয় পেয়ে গেল। 20 ওভারে প্রথমে ব্যাট করে দিল্লি কিন্তু 203 রান তোলে, আর সেটা কিন্তু কোনো একটি দলের বিরুদ্ধে আইপিএল এর ফাইনালে সর্বাধিক রান। সেই রান তাড়া করে 6 উইকেটে জিতে নিল বেঙ্গালুরু। অ্যাকচুয়ালি আমরা কয়েক মাস আগেই দেখেছি বিশ্বকাপে যে স্মৃতি মান্ধানার একটা বড় ভূমিকা, জেমাইমা রড্রিগেজের একটা বড় ভূমিকা, কিন্তু আজকে সবকিছুকে ছাপিয়ে স্মৃতি মান্ধানা, যদিও স্মৃতি মান্ধানার জন্য এই ট্রফিটা অনেকটা গায়ে যেন প্রলেপ লাগলো, কারণ তার সম্প্রতি যে সময়টা যাচ্ছিল, একেবারে আসর থেকে যেন উঠে আসতে হয়েছে বিয়ের। সেই জায়গা থেকে আজ প্রেমিক পলাশ মুচ্ছলের একটা যোগ্য জবাব দিয়ে দিয়েছে যে স্মৃতি মান্ধানা সেরা। আজ পলাশের একটু কি বুকে খসখসানিটা বেড়ে গেল। পলাশের যে ভুল, সেই ভুলটা তাকে চিরকাল কিন্তু মনে রাখতে হবে। আজকে হাসি মুখে ট্রফি নেওয়ার সময় স্মৃতি মান্ধানার মুখে যে তৃপ্তিটা দেখতে পেয়েছি, এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট। আমার তো মনে হয়েছে এটা দেখার দরকার ছিল। এবং সেই জায়গায় জেমিমা রড্রিগেজও কিন্তু হ্যাপি। হ্যাঁ, তার দল পায়নি, এটা নিয়ে তার তো আক্ষেপ থাকবেই। তো টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির, উইকেট না পড়লেও রানটা কিন্তু থমকে ছিল। তারপর একের পর এক একটু রানটা বাড়িয়ে যায়। মূলত রড্রিগেজ আসার পর, জেমাইমা রড্রিগেজ আসার পর রানের গতিটা বাড়তে থাকে। সেখানে আমরা যদি দেখি যে এই ম্যাচটা দ্রুত দ্রুত শেষ হতে পারত, কারণ এটা 150 থেকে 55-60-এর মধ্যে কিন্তু দিল্লি আটকে যেতে পারত, কিন্তু জেমাইমা রড্রিগেজের ঝোড়ো ইনিংস একেবারে রানটা পৌঁছে দেয় 203-এর। জেমাইমা 37 বলে 57 রান করেন, এটা একেবারে কিন্তু মুখের কথা নয়। কাজেই 5 নম্বরে মরিজান কাপের বদলে যখন হেনরিকে নামায় দিল্লি, সেই সিদ্ধান্ত কাজে লেগে যায়। হেনরির হাত খুলে খেলা শুরু করেন এবং সেই জায়গা থেকে রানটা দায় দায় করে উঠতে উঠতে 200 ক্রস করে যায়। 20 ওভারে 4 উইকেট হারিয়ে 203 রান।
উলভার্ট 25 বলে 44 রান দিল্লির, হেনরি 15 বলে 35, একেবারে যেন একবারে তো 19 রান নিয়ে নিলেন, 19তম ওভারে একেবারে ধামাকা দিলেন। সেই সময় মনে হচ্ছিল যে এইবার মনে হয় দিল্লির গেরোটা কাটলো, চ্যাম্পিয়ন হবে, কিন্তু স্মৃতি মান্ধানারা অসাধারণ ব্যাট করলেন, 204 করে ফেললেন, টপকে গেলেন 203-কে, টপকে গেলেন দিল্লিকে, এবং 2026 WPL চ্যাম্পিয়ন হয়ে তারা বুঝিয়ে দিলেন যে তারাই সেরা। যাই হোক, আজকে কিন্তু যথেষ্ট আরসিবির জন্য, আরসিবি সমর্থকদের জন্য একটা আশার আলো। এখন দেখা যাক সামনে ওয়ার্ল্ড কাপ T20 সূর্যকুমার যাদবরা চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তারপরেই তো আবার IPL 2026, সেখানে দুবার বিরাট কোহলিরা কি পাবে? যদি এটা হয় তাহলে কিন্তু IPL এ আরসিবির জন্য একটা রেকর্ড হবে, সেটা এখন দেখার। আপনি কি আজকে খেলাটা দেখেছিলেন? মহিলাদের এই টুর্নামেন্টটা আমাদের মাদকতা বাড়িয়ে দিয়েছে। ওয়ার্ল্ডে IPL এর ঢঙে যে সমস্ত টুর্নামেন্ট হয় ছেলেদের, পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়, সব জায়গা থেকে মহিলাদের এই টুর্নামেন্ট, এটা কিন্তু তাদের দেশের থেকে অনেক বড় টুর্নামেন্ট। ভারতের IPL এর সঙ্গে তো কারো তুলনাই হয় না। এমনকি মহিলাদের এই যে টুর্নামেন্ট WPL, এখানে এর সঙ্গেও কিন্তু তুলনা করা যায় না, না বাংলাদেশের না পাকিস্তানের কোনো বড় টুর্নামেন্ট। কাজেই এই জেমাইমা রদ্রিগেজের আজকের ট্রফি না পাওয়াতে যে কষ্টটা দিল্লি পেয়েছে, ঠিক ততটাই আনন্দিত হয়েছে কিন্তু স্মৃতি মান্ধানার ট্রফি পাওয়াতে। কারণ আমরা দুই বান্ধবীর যখন ফটো সেশনটা দেখছিলাম, জেমাইমা রদ্রিগেজের মুখে একটা হাসি লেগেছিল। ট্রফি পাইনি, তবে স্মৃতি মান্ধানার জন্য তিনি যখন বিগ ব্যাশে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন যে না আমি বান্ধবীর পাশে থাকতে চাই, আজও কিন্তু দেখলাম। তবে এটা একদম মানতেই হবে যে দিল্লিকে একদম ফাইনালে তুলেছেন, শুধু না যোগ্য নেত্রী হিসাবে জেমাইমা রদ্রিগেজ কিন্তু 100-তে 100 পেতে পারেন, কোনো সন্দেহ নেই। সবাইকে ছাপিয়ে গেছেন, শুধু ট্রফিটাই তারা পাননি। এইটুকুই যায় দিল্লির, আর বাদ বাকি কিন্তু আজকে স্মৃতি মান্ধানাদের দিন। নিশ্চয়ই এই ট্রফি জয় আরসিবিকে আরেকটু অক্সিজেন দেবে ছেলেদের ক্ষেত্রে।